আজ বানিয়েছিলাম জলপাইয়ের আচার। পুরো রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে আচার বানাই। আর এটা দেখে জিভে জল আসছে না? হ্যাঁ, তোমাদের রিকোয়েস্টেই কিন্তু আজকের এই ভিডিওটা। পুদিনা চাটনিতে দেখো কি দিচ্ছি, এই যে জলপাই দিচ্ছি। আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের জন্য খাবার বানিয়ে স্কুলের টিফিন বানিয়ে ওকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে 8টার মধ্যে বাজারে ঢুকে গেছি। বাজার থেকে দেখো আজকে যা সব জিনিস এনেছি না, আমার নিজেরই বাজারটা যখন আমি খুলছিলাম মনে হচ্ছে কতক্ষণে খাবো, মানে হয় না জিভে জল এসে যাচ্ছে, জিভের জল সামলানো যায় না। আমি এটি ভয়েস দিচ্ছি কিরকম একটা হচ্ছে। হ্যাঁ, আজকের এই ভিডিওটা দেখে কার কার জিভে জল আসছে, কার কার খেতে ইচ্ছে হচ্ছে একটু কমেন্টে জানিও। তার আমাদের বাড়ি চট করে চলে এসো। যাই হোক চলো, আজকের বাজারে কিন্তু আমার অনেক ভ্যারাইটি আছে। দেখো 2 বাক্স মাশরুম নিয়েছি। মাশরুমটা আমার খুব ভালো লাগে খেতে, আর মাশরুমের ওই চাউমিন পাস্তা এই টাইপের আইটেম বানালে আমার অনেক বেশি ভালো লাগে। আবার মাশরুমের কষা বা সর্ষে পোস্ত দিয়ে করলেও খারাপ লাগে না। মাশরুমটা আমার বেশ পছন্দের একটা সবজির মধ্যেই পড়ে বলতে পারো। আর এই দেখো আগের ধনেপাতা এগুলো সব শুকিয়ে গেছে, এখানে সব ধনেপাতা জড়ো করছে। আর ধনেপাতা বাটা কিন্তু এই সময় মানে ভীষণই টেস্টি একটা আইটেম, তো আমি এই জন্য একটু বেশি করে ধনেপাতা আনি। কিছু খেতে ইচ্ছে না হলে একটু ধনেপাতা বাটা করে নিই। প্রচুর রকমের বাজার এনেছি, সে বাজার এনে গোছাতে গোছাতে আজকে আমার অবস্থা খারাপ। আর কি বলতো, পুরো এলোমেলো হয়েছিল। সকালবেলায় আজকে আবার যে একটা কাজ করেছি, মানে মেথি শাক বেচেছি, মেথি শাক বেছে আটা মেখেছি ছেলের স্কুলের মেথি পরোটা করে দেবো বলে। তো পুরো এক আটি মেথি শাক বেছে ওই জায়গাটা পুরো এলোমেলো, মানে রান্নার যে জায়গাটায় বসে আমি আর কি সবজি গোছাচ্ছি পুরো এলোমেলো। পরে গ্যাস আমি তোমাদেরকে দেখালে বুঝতে পারবে, মানে এত তাড়াহুড়ো করে করেছি না, আটা ময়দা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। এবার এগুলো এক এক করে সব আমাকে পরিষ্কার করতে হবে। পেঁয়াজ রসুন সবকিছু আনতে হতো, তো সবই নিয়ে চলে এসেছি। তো একবারে ঝেড়ে ঝুড়ে এই জায়গাটা যেহেতু নোংরা রয়েছে একবারে মানে এই জায়গায় দেখো বুঝতেই পারছো কিন্তু সকালবেলায় হয়েছে, সকালবেলার নোংরা সব। ছেলের খিচুড়ির জন্য সবজি কেটেছি, তারপরে ওই যে মেথির পরোটা করবো বলে মেথি শাক বেচেছি। মানে এত তাড়াহুড়ো করে করেছি না সকালবেলা, এমনি আমার উঠতে লেট হয়ে যাচ্ছিল। আর এইখানটায় দেখো আমি একটুখানি ওই সকালবেলা বিট আর আমলকির জুস খাচ্ছি। এখন সেই বিট আর আমলকিটা কেটে নেবো, কেটে জুসটা বানিয়ে নিবো। তারপরে এক এক করে সমস্ত কিছু রেডি করব রান্নার ব্যাপারগুলো। আর এই যে দেখো বললাম না, গ্যাসটা একবার দেখালে বুঝতে পারবে। দেখো এদিকে আটা ময়দা ছড়িয়ে রয়েছে, তাওয়া বসিয়ে ভয় লাগে বসানো রয়েছে। বাবা আমার ভয় লাগে তো। ওদেরকে আরেকজন আসছে রে, আমার এখানে আটা রয়েছে শোনা। আটা দাঁড়িয়ে গিয়ে পুরে বাবা গো, এলোমেলো হয়ে রয়েছে, আমার পুরো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। তখন খেতে হবে। আর দেখো সব কাটাকাটি করছি, এগুলো কাটাকাটি করে এই জায়গাটা পরিষ্কার করতে হবে। তুমি দেখো আরাম করে বসে বসে আলু খাচ্ছে। মা আর একজন, ওরে বাবা রে কত এসছে গো, কত এসছে। দাঁড়া দাঁড়া, এবার যা চলে যা। আটকে দিয়ে এবার মেথি শাক দিয়ে অনেক রকমের মশলা টসলা দিয়ে এটা একবারেই মেখেছি আমি। সকালবেলা উঠে মশলা বানিয়েছি, মেথি শাক বেচেছি, ভোরবেলা উঠে বসে বসে এইসব করছিলাম। আর এখন এই দেখো ওই পরোটাটা খাওয়ার জন্য একটা আচার বানাবো। আচার মানে গ্রিন চাটনি। তার জন্য এই যে আদা পুদিনা আর ধনেপাতা কেটে নিলাম, আর এর মধ্যে দেবো 2 কোয়া রসুন, আর এটার মধ্যে একটু আদা দেবো, দিয়ে এটাকে জুস বানাবো। আগে জুসটা খাওয়া হবে তারপরে পরোটা। দেখবে দাঁড়াও দেখাচ্ছি। এই যে ফলের ঝুড়িটা ছিল, ঠিক আছে, ওরা না এখান দিয়ে নেওয়ার জন্য কেমন করছে। আবার কুমড়োটা দিয়ে প্রদীপ আবার বলছে তাহলে চলো 2টো কলা দিয়ে। দেখো আবার দল ধরে চলে এসছে। কজন আছে দেখে সেই কটা কলা হাতে নাও। দেখো হাতে কামড়ে দেয় না যেন। এই বীর হনুমানটা না শুনলে তো ভাগেও পাবে না। মুখটা দেখো, কলা ছুলছে দেখো। হ্যাঁ কলা ছুলছে দেখো। ওরা ছুলেই তো খায়, খোসা শুদ্ধ খায় না। দেখো এখান থেকে আর চলবে না, ও বীর হনুমান। ও দেখো বেচারা পাচ্ছে না গো, এর জন্য কলাটা নেওয়া হলো। পাবে কি করে, দেখো ও গ্যাস কোনায় খাবে বলে।
আজকে প্রদীপের অতটা কাজের চাপ নেই, আমি বলছি এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কি অবস্থা, বলছে তাহলে আমি করে দিচ্ছি। আবার পরোটা বানাবো, আমি যেগুলো সব এই রসুন টসুন ছুলছি বলে তারপর সব পরিষ্কার করে দিল। তাওয়াটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসো, আলগা ছিল তো প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা, সব পরিষ্কার করে দিলে এখন পরোটা গুলো ভাজবো। পুদিনার চাটনিতে দেখো কি দিচ্ছি, এই যে জলপাই দিচ্ছি। জলপাইয়ের যে টক টকটা না দারুণ লাগবে খেতে। আজকে তো আমার এখনই জিভে জল এসে যাচ্ছে। মানে গুড়, মানে এটা বানায় রেস্টুরেন্টে, তারা কিন্তু এটার মধ্যে বরফ কুচি টুচি অনেক কিছু দেয়, কিন্তু আমরা তো ওরকম প্রফেশনাল নই। এর মধ্যে একটুখানি জল দিয়ে এবার আমি এটাকে পেস্ট করবো, মানে টেস্ট আসা নিয়ে কথা। দিলাম একটু জল, এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। আজকে না কিভাবে যেন কাজগুলো সব উল্টোপাল্টা হচ্ছে, যেরকম যেরকম প্ল্যান করছি, যেরকম ভাবছি সেরকম কোনোটাই হচ্ছে না। তারপরে আবার এই হনুমানের চক্করে খানিকটা সময় নষ্ট হলো, কিন্তু বেশ মজা লাগছিল, ভাল লাগছিল। আমার খুব ভাল লাগে জানো তো, প্রায় দিনই আসে হনুমান, আর আমার ঘরে যদি মানে আলু টালু থাকে আমি দিই, আমার খুব ভাল লাগে। ওরা বসে বসে খায়, দেখতে কি সুন্দর লাগে বলে তো। তো যাই হোক, এই দেখো প্রথমে এবার ওই জন্য কি করলাম, পুদিনার চাটনিটা রেডি করে নিলাম, তারপরে হচ্ছে আমি জুসটা বানালাম। দেখো চাটনিটা একদম রেডি, দেখতে কতটা সুন্দর হয়েছে না, একদম টক টক মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল, একটু হালকা রসুনের সেন্ট, পুদিনার সেন্ট, ধনেপাতার সেন্ট, বেশ ভালো লাগে এই চাটনিটা। আর এইখানে চলছে টিভিতে গান। আমার প্রত্যেক দিনের অভ্যেস গান চালিয়ে রান্না করার। এই যে মেটে আলুটা প্রথমে দেখালাম, বাজারের ব্যাগ থেকে বার করছিলাম, তো সেইটাকে কেটে এখানে একটু নুন দিয়ে একটা মাত্র সিটি দেবো। একটুখানি সিটি দিলে ভালো হয়, একটু গলা গলা হয়তো আলুটা। আর এইদিকে আমার বরের কিন্তু আজকে পুজো দেওয়া হয়ে গেছে। আজকের পুজোটা সকালে ওই দিল, সকালের দিকে ওর আজকে কোনো কাজ ছিল না, সেই জন্যই। আর এদিকে আমি মেথির পরোটাটাও ভেজে নিচ্ছি ফটাফট করে। বাজে 10টা, তাড়াতাড়ি করে যাচ্ছি ছেলের স্কুলে, দিয়ে প্রদীপের হচ্ছে 11:15 থেকে ওর মিটিং আছে, তো ওকে সেটা অ্যাটেন্ড করতেই হবে। আর শনিবার তো জ্ঞানে স্কুল থাকে না, দিয়ে এবার সেই হিসাবে ওর প্রত্যেক শনিবারই থাকে এই টাইমে। দিয়ে এবার ভেবেছিলাম যে মিঠু আনতে যাবে, কিন্তু মিঠু এক জায়গায় ভাড়া গেছে, মিঠু এখনো বাড়ি এসে পৌঁছায়নি। তো এবার মিঠুর আসতে তো লেট হয়ে যাবে, মানে মিঠু আসবে, মিঠুর সঙ্গে আমি যাবো, গিয়ে নিয়ে চলে আসবে, এটাই প্ল্যান ছিল। কিন্তু মিঠু এখন এসে পৌঁছায়নি, রাস্তাঘাটের ব্যাপার তো সেই জন্য আবার 10টার মধ্যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। স্কুলে বলে ছুটি করিয়ে কিয়ানকে নিয়ে চলে আসবো, তারপরে প্রদীপ ওর মানে মিটিং অ্যাটেন্ড করবে, নাহলে পরে খুব প্রবলেম হয়ে যাবে। এবার 12টায় ওর ছুটি, তারপরে কে আনতে যাবে, ওর 1টা-1:30টায় ওর মানে কমপ্লিট হবে মিটিং। তো সেই জন্য স্কুলে বলে যে একটু সমস্যা হয়েছে, হ্যাঁ লাগাচ্ছি কথাটা বলে নি, মানে স্কুলে বলে ওকে আজকে ছুটি করিয়ে নিয়ে চলে আসবো। এই জন্য আর কি বেরোলাম তাড়াতাড়ি করে। পরোটাটা কোনো রকমে ভেজেছি, ভাতের ফ্যানটা ঝরিয়েছি, আর ওই আলুটা আর কি গাছ আলুটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে কমলাকে বললাম তুমি লাল শাকটা বেছে দাও, মাশরুমটা বেছে রাখো, আমরা চলে আসছি। দিয়ে ঠিক আছে চলো, মানে এক একদিন এরকম এত উড়োউড়ি লেগে যায় সে আর বলার মতো। ডাক ছুটি করিয়ে আনবো বলে আমরা তো 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর বেরোনোর একটু পরেই মানে স্কুল থেকে মেসেজ আসে যে আজকে তাড়াতাড়ি করে ছুটি হয়ে যাবে 10:30টার মধ্যে। তো ভালোই হলো, আমাদের আর কি আলাদা করে ছুটি করাতে হলো না। আসলে ও মানে শনিবার তো ওদের স্কুল থাকে না, কিন্তু পরীক্ষা চলছে বলে শনিবারটা ওদের পরীক্ষাটা থাকে, মানে যখন যখন ওদের ইউনিট টেস্ট থাকে তখন তখন শনিবারটা থাকে স্কুল, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। এত ভালোই হলো। তো স্কুল থেকে নিয়ে তাড়াতাড়ি করে এসে দেখো আমি তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে চলে আসলাম। আর এইখানে যে জলপাইটা এনেছিলাম, সেই জলপাইটাকে দেখো এরকম 3 টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে দেখো জলটা কতটা দিয়েছি বুঝতেই পারছো। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করব, মিনিট 10 একটুখানি সেদ্ধ হলেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এটা দিয়ে করব আজকে জলপাইয়ের আচার। আর এই রেসিপিটা তো ভিডিও শুরুতেই বলেছি তোমাদেরকে, আমি খুব ভালোভাবে আজকে দেখাবো আমি কিভাবে আচার বানাই, মানে এটা দেখে তোমরা অবশ্যই আচারটা বাড়িতে বানাতে পারবে।
দেখো আমার থেকেও ভালো অনেকে আচার বানায়, আমি যেরকম ভাবে বানাই বা আমি যেরকম ভাবে শিখেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি নিয়েছি 1.5 কেজি জলপাই, 1.5 কেজি জলপাইয়ের আমি আচার বানাবো। তার জন্য এই দেখো মশলার পরিমাণটা বুঝতেই পারছো, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচের কম একটু পোস্ত, মেথি, মৌরিটাও 1 চামচ আছে, 1/2 চামচ সর্ষে, আর 1/2 চামচেরও কম একটু রাঁধুনি, আর এই যে শুকনো লঙ্কা, বুঝতেই পারছো মানে সবকিছু মিলিয়ে মোটামুটি 100 গ্রাম মতন হয় যেন মশলাটা। তার মধ্যে মৌরি আর গোটা ধনেটা আমি একটু বেশি দিয়েছি, এই ফ্লেভারটা কিন্তু এই আচারের সঙ্গে অনেক ভালো যায়, বেশ ভালো লাগে খেতে। আর ঝালটা একদমই নিজেদের পছন্দ মতন। তবে 1.5 কেজি জলপাই আমি যেটুকু লঙ্কা দিয়েছি তাতে আচার কিন্তু ঝাল হয়েছিল না। শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে হালকা একটু সুন্দর সেন্ট বেরোলেই এটাকে কিন্তু ঢেলে ফেলতে হবে। খুব বেশি ভাজলে পোড়া পোড়া গন্ধ বেরিয়ে যায় মশলায়। আর আমি দেবো একটু তেজপাতা ওগুলোর সঙ্গে দিইনি, এই কারণেই আমি এটাকে ধুয়েছি। তেজপাতায় তো নোংরা টোংরা থাকে, কোথায় কোথায় শুকোয়, ওই জন্য আমি ধুয়েই নিই। তেজপাতা ধুয়ে যে আলাদা করে একটু ভেজে নিলাম, তাতে একদম মুচমুচে হয়ে গেল তেজপাতাটা। আর এইদিকে দিলাম দেখো অল্প পরিমাণে তেল, আর তার মধ্যে কয়েকটা গোটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, আর তার সঙ্গে দিলাম একটুখানি গোটা সর্ষে। ফোড়নে দিয়ে ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা হয়ে সেন্ট বেরোলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা জলপাই। আর জলপাইটা কিন্তু ওই যে হাত দিলে সুন্দরভাবে গলে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে সেরকম পরিমাণে সেদ্ধ করতে হবে। দিয়ে ওই 1 মিনিট মতো নাড়াচাড়া করে মানে তেল আর মশলার সঙ্গে একটুখানি মিক্সড করেই আমি এখানে দিয়ে দেবো গুড়। আর আমি 1.5 কেজি জলপাইয়ে মোটামুটি 900 গ্রাম মতন আখের গুড় দিয়েছি। মানে মিষ্টিটা একদমই নিজের ইচ্ছে মতন, আর একটু গুড় চাইলে দিতে পারো তোমরা। মানে 1.5 কেজি জলপাইয়ে যদি মনে করো যে একটু বেশি মিষ্টি মিষ্টি খাবে, আমার আচারটা না একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু ঝাল ঝাল এরকম টাইপের টেস্টে করেছিলাম বলে আমি এই পরিমাণে গুড়টা দিয়েছি। আর আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো আমার ভয়েসটা শুনে আমি না ঠিকঠাকভাবে কথাই বলতে পারছি না, নাক টাক পুরো বন্ধ। মানে গুড়ের জায়গায় তোমরা চিনিও দিতে পারো, আবার এমনি যে লিকুইড গুড়টা থাকে সেই গুড়টাও দিতে পারো, কিন্তু আমি গুড়ের এখানে পাউডারটা ইউজ করেছি। ওই গুড়টাই ছিল, কিন্তু আমি ভাবলাম পাউডারটা অনেকদিন ধরে ঘরে কেনা রয়েছে, চলো পাউডার দিয়ে বানিয়ে ফেলি, পাউডারটা শেষ হয়ে যাবে, সেই জন্যই আখের গুড়ের পাউডার দিয়েছি। কোনো ব্যাপার না, যে কোনো রকমের মিষ্টি দিলেই হবে। আর এইখানে আমি একটু যে কাঁচা তেঁতুল এনেছিলাম, দেখো কাঁচা তেঁতুলের ডাল করছি, অনেকদিন পর কাঁচা তেঁতুলের ডাল খাবো। মানে আমার এগুলো এত প্রিয় খাবার না, বলে বোঝাতে পারবো না। আমার না, শুধু আমাদের বাড়ির সবার, আমার বাপের বাড়ি, এই বাড়িতে প্রদীপ, আমার খুব ভালোবাসি আমরা খেতে। আমার শ্বশুর মশাই এই কাঁচা তেঁতুল দিয়ে ডাল, এটা খুব টেস্টি হয়। আর আমি যেহেতু পিতলের কড়াইয়ে ফোড়ন দিলাম, সেই জন্য আমি তেঁতুলটা কিন্তু পরে দিলাম। ফোড়নের পরে একটু সর্ষে শুকনো লঙ্কা দিয়ে নর্মালি মসুর ডালটা ফোড়ন দিয়ে নিলাম। তোমরা যদি কাঁচা তেঁতুলের ডাল খেয়ে থাকো এভাবে কমেন্টে জানিও, আর না খেয়ে থাকলে একবার ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো গুড় আর জলপাইটা জাল হচ্ছিল খুব ভালো করে, যেটা আচারে মেইনলি করতে হয়। আর মোটামুটি জাল হয়ে গুড়ের জলটা প্লাস হচ্ছে এই জলপাই থেকেও যেটুকু জল আবার বেরিয়েছে, পুরো জলটা টেনে টেনে গেলে তার মধ্যে একটুখানি আমি যেটা করলাম, ওই হাতা দিয়ে না একটুখানি ভেঙে ভেঙে দিলাম জলপাইগুলো। তাহলে গুড়ের যে গ্রেভিটা হবে না, একটু টকটক হবে গ্রেভিটা, মানে আঙুল দিয়ে চেটে খেতে দারুণ লাগবে। আর ওই যদি ভেঙে ভেঙে না দিতাম তাহলে কিন্তু গ্রেভিতে ওই টক ভাবটা অতটা আসতো না, অতটা টেস্টি হয় না। আর এইখানে দেখো স্কুল থেকে নিয়ে এসেছি কখন বলো তো, আর আমার রান্না কত কিছু হয়ে গেল, বাড়ি এসে এখনো স্কুল ড্রেস চেঞ্জ করেনি। আমি বারবার বলছি কিছুতেই চেঞ্জ করবে না, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো আমিও আর জোর করছি না। আমার এদিকে রান্না দেরি হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি ওই জন্য ওকে বকাবকি করছি, ওই জন্য আমার সঙ্গে আড়ি করছে। আমি বলছি তোমার সঙ্গে আমি কথা বলবো না, তুমি আমার কথা শুনছো না, ওই জন্য আমার সঙ্গে আড়ি করছে, তারপর চেঞ্জ করবে না। আর আমি অতটা গুরুত্ব দিচ্ছি না, ঠিক আছে এমনিতেও তো আমি এখন রান্না করবো, ওকে তো আমি কিছুই করতে পারবো না, তাহলে ওর মতন ও খেলুক, ড্রেসটা পরে আমি একবারে রান্না করে ওকে চেঞ্জ করিয়ে একবারে স্নান করিয়ে দেবো, সেই জন্য আর কি ওর মতন ও খেলছে। আর আমি চটপট করে রান্নাটা করছি। দেখো আচারটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে, গুড়ের জল টল পুরো ভালোভাবে টেনে গেলে ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে দেখো দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি একবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর তার উপর থেকে দিলাম একটুখানি বিট নুন। আর জলপাই সেদ্ধ সময় নুন দিয়েছিলাম, আবার তারপরেও কিন্তু আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, ওটা টেস্ট করে দেবে নুন মিষ্টির ব্যালেন্সটা, মানে একটু নুন নুন মিষ্টি মিষ্টি তো হতে হবে। আর এইদিকে দেখো আমার এই যে গাছ আলুর ঝোলটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, মানে একদিকে আচার করছি একদিকে রান্না করছি। অনেকটা তাড়াতাড়ি হয়েছে। মানে আমি তো ভেবেছিলাম আজকে আমার রাত 2-3টে না বেজে যায়, এত মানে ছড়িয়ে ছিটিয়ে বসেছিলাম, এত কিছু এত মানে। আর এই আচার টাচার করা কিন্তু খুব ঝামেলার কাজ। আর এই যে দেখো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এই যে মাশরুমটা নামালেই হয়ে যাবে। মাশরুম কষছে ভালো করে, একটু কষে তেল তেল ছেড়ে গেলে আমি নামিয়ে দেবো। আমার দ্বারা আর হচ্ছে না। এই যে লাল শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখো একটা কাঁচের বয়মে না ভাবছি হচ্ছে কাঁচের বোলগুলোতে তুলে রাখি, এ তো আর কদিন আর যাবে আমার।
শুধু শুধু আবার বয়ামে ভরবো, বলে তুলে এখানটায় রেখে দিই, রোদও লাগবে সবই লাগবে, ফ্রিজে আর রাখবো না। একটু খালি করি, এটার মধ্যে তো একদমই রোদ নেই, এরকম ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। এরকম কমপ্লিট আমার আচার, স্নান সবকিছু কমপ্লিট হলো। আজকে না সকালে স্নান করেছিলাম না, এই মেঘলা ওয়েদার, এত ঠান্ডা লাগছিল, তারপরে বললাম একটু উঠতে দেরি হয়ে গেছিল, আবার টিফিন বানানো, খিচুড়ি রান্না করা সবকিছু ছিল। আজকে যেহেতু আমি জানি প্রদীপ আজকে, এই জন্য ভাবলাম চলো একবারে দুপুরে স্নান করবো। আর এই যে দেখো আরেকজনকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি 1টার মধ্যে, খাওয়া হয়ে গেছিল, তারপরেও তার এখনো ঘুম ধরেনি। এই যে আবার দাদুর কাছে অর্ডার হয়েছিল, কি দেবো? ল্যাংচা এনে দিতে হবে আমাকে শক্তিগড়ের। তুমি শক্তিগড় গেছিলে ল্যাংচা আনতে? রেখে দাও, বাটিতে ঢেলে রাখবো ওখানে। বাবা এনে বাবা আগে নিজে হাতে নাতিকে দিচ্ছে, তারপরে বাবার আর কি শান্তি। না কাপে করে কেউ ঝোল খায় খেপা? ঝোলটা ওরকম করে খাওয়ার জিনিস না, ঝোলের মধ্যে মিষ্টিটা চুবিয়ে রাখতে হয়, সেই জন্য ঝোলটা দেয়। খেয়ে বলো কেমন খেতে, দাদু কেমন ল্যাংচা এনেছে? দারুন। তুমি কতটা খুশি হয়েছো? দারুন। দাদুকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ ভালো করে বলো, আই লাভ ইউ বলো। এখন হচ্ছে আমি চুলটা একটু শ্যাম্পু করলাম আজকে, যেহেতু দুপুরে আরাম করে স্নান করেছি। এবার বাবার ভাতটা বেড়ে দিই, আর আমি ওকে খাওয়াতে গিয়ে না আমি খেয়ে নিয়েছি। আমি জানি প্রদীপের আসতে একটু লেট হবে, আমি ফোনও করলাম, বললাম তুমি খেয়ে নাও, লেট হয়ে যাবে। তো একই থালায় আমি আর কিয়ান খেয়ে নিয়েছি, দিয়ে ওই জন্য আর খাওয়া নিয়ে আর টেনশন নেই। স্নান হলে এবার ল্যাংচাটা খাক, তারপরে এবার আমি না শুলে না আমার ঘুমাবে না। আর আমি যেহেতু আজকে সকালে স্নান করিনি, আমারও লেট হয়ে গেল স্নান করতে করতে। ঠিক আছে চলো বাবাকে খেতে দিয়ে নি। বাবার খাবারটা এদিকে রেডি করে নিচ্ছি, আর প্রদীপের তো আসতে আজকে অনেক লেট হয়ে যাবে বললামই। তারপরে কিয়ানকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর ব্লগটা দেখছি অনেকটা বড় হয়ে গেছে, যে কোনো রেসিপি শেয়ার করলেই রান্নাবান্না একটু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, সেটাই আমি দেখছি প্রায় 17 মিনিটের ভিডিও হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও, আর আমার আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমরা ট্রাই করে জানিও কেমন হয়েছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।